আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 30 এপ্রিল 2025 রোজ বুধবার দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টিবালাই। দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তীব্র কালবৈশাখী ঝড় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 24 ঘন্টায় বাড়বে তীব্র ঝড় বৃষ্টির দাপট। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে আজ রাতে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। ভারতের ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গেরও একাধিক জেলায় শিলাবৃষ্টির সতর্কতা, পাশাপাশি তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা শুরুতেই প্রত্যেক দিনের মতো স্যাটেলাইট রাডার বা কৃত্রিম ভূ উপগ্রহের চিত্রের দিকে একটু নজর রাখবো, মেঘের আনাগোনা কোন দিকে চলছে সেটি দেখার জন্য। তো এই মুহূর্তের উপগ্রহ রাডারের চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে। তবে এই মুহূর্তে বরিশাল, লালমোহন, এদিকে দেখা যাচ্ছে মঠবাড়িয়া, পিরোজপুর, বরগুনা জেলা থেকে শুরু করে এদিকে মতিরহাট, সেনবাগ, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফটিকছড়ি থেকে শুরু করে নোয়াখালী এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। পাশাপাশি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে ধেয়ে এসেছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে জয়পুরহাট, নওগাঁ, নাটোর, এদিকে সিংড়া থেকে শুরু করে দেখা যাচ্ছে পাবনা এবং ঈশ্বরদী, বগুড়া জেলা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের আশেপাশ দিয়ে তৈরি হয়েছে শক্তিশালী মেঘের আনাগোনা। বিভিন্ন অঞ্চলে পাবনা জেলার আশেপাশে আমরা বিকেলের পর থেকে বৃষ্টিপাত হতে দেখেছি। আজ রাতেও দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে, বিশেষ করে রাজশাহীর যে মেঘ তৈরি হয়েছে এগুলো কিন্তু ঢাকা বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে। ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগের দু এক অঞ্চল জুড়েও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া এই মুহূর্তে খুলনা বিভাগের জেলাগুলি মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। ঢাকা বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে। সিলেট বিভাগেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে, তেমন শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা কিন্তু নেই। তবে আগামী 6 থেকে 8 ঘন্টার মধ্যে এই সমস্ত জেলাগুলির আকাশও কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে। পাশাপাশি কলকাতার দিকেও দেখুন, এদিকে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার আশেপাশ দিয়ে, দুর্গাপুর, বর্ধমানের আশেপাশ দিয়ে, নলহাটির আশেপাশ দিয়ে, দিকে দেখুন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের আশেপাশ দিয়ে কিন্তু তীব্র বজ্রবাহী মেঘের কিন্তু আনাগোনা শুরু হয়ে গেল। বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিয়েও। ত্রিপুরা রাজ্যেরও দু এক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। চট্টগ্রামেরও বেশিরভাগ জেলার আকাশ আমরা এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। সমুদ্র অঞ্চলে যদি চলে আসি, সমুদ্র অঞ্চলেও দেখুন এই মুহূর্তে ভয়াবহ মেঘের আনাগোনা চলছে। স্থল একটি নিম্নচাপ যেটি যদি দেশের মধ্যে প্রবেশ করে, বিভিন্ন অঞ্চলে কিন্তু তীব্র ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তো এমন পরিস্থিতিতে কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে চলুন আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে এক নজরে দেখে নিই। তো বিশেষ করে প্রিয় দর্শক, আজ রাতের বেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির একটা সতর্কতা রয়েছে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও পাশাপাশি ঢাকা বিভাগের ফরিদপুরের আশেপাশ দিয়ে এবং এদিকে কুষ্টিয়া, মেহেরপুরের দু এক অঞ্চল জুড়ে, চুয়াডাঙ্গার আশেপাশ দিয়ে, ঝিনাইদহ, যশোরের আশেপাশ দিয়ে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। ঢাকা বিভাগের মাদারীপুরের, ফরিদপুরের আশেপাশ দিয়ে দোহার, শিবালয়, ধামরাই, এদিকে দেখা যাচ্ছে টাঙ্গাইলের কয়েকটি অঞ্চল জুড়ে এবং বিশেষ করে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে এবং সিলেট বিভাগের দু এক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, ফটিকছড়ির বিভিন্ন অঞ্চল জুড়ে সকালের মধ্যে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। এছাড়াও পরবর্তী সময়কালে দেখা যাচ্ছে সুন্দরবন অঞ্চল ধরেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মঠবাড়িয়া, এদিকে জিয়ানগর, কাউখালী, বাগেরহাট থেকে শুরু করে এবং এদিকে মংলা, শ্রীকান্তপুরের দু এক অঞ্চলে ঝড় বৃষ্টির একটা সতর্কতা আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি। এছাড়া তেমন ত্রিপুরা রাজ্যেরও দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের হলদিবাড়ির আশেপাশে দিয়ে একটু বৃষ্টিপাতের সতর্কতা আজ রাতের মধ্যেই রয়েছে। তো এই ছিল রাত্রিকালীন আবহাওয়া আপডেট। আমরা সকালের আপডেটে চলে যাচ্ছি। তো সকালের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশালের আশেপাশ দিয়ে দেখুন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে।
এছাড়া বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে বেলা 11টার পর থেকে দুপুরের মধ্যে এদিকে রংপুর বিভাগের দিনাজপুরের 2-1 অঞ্চলে এবং গাইবান্ধার 2-1 অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী সময়কালে দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যার পরে রংপুর বিভাগের লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ থেকে শুরু করে সাইদপুর, কালাহোড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দেখুন পীরগঞ্জ, চিলমারি, রংপুরের আশেপাশ দিয়ে, পাশাপাশি এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দায়ের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত হতে পারে এবং বগুড়া জেলার 2-1 অঞ্চলেও বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সতর্কতা উঠে আসছে। সুন্দরবন অঞ্চলেও বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বেলা 1টার পর থেকে, এমনটাই সতর্কতাতে দেখা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, পরবর্তী সময় দেখা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেটের আশেপাশ দিয়ে, কিশোরগঞ্জের আশেপাশ দিয়ে, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, বালুখা, টাঙ্গাইলের আশেপাশ দিয়ে, মানিকগঞ্জের 2-1 অঞ্চল জুড়ে, ঢাকা, নরসিংদী, হোমনা, এদিকে মুন্সীগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে দোহার, ফরিদপুর, শিবালয়ের আশেপাশ দিয়ে, রাজবাড়ির 2-1 অঞ্চল জুড়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, এমনটাই সতর্কতাতে দেখা যাচ্ছে। পাশাপাশি খুলনা বিভাগের মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর এই অঞ্চলগুলোতেও, সাতক্ষীরার 2-1 অঞ্চল জুড়ে এবং পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে নদিয়া জেলার আশেপাশ দিয়ে বীরভূম, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের আশেপাশ দিয়ে 2-1 অঞ্চল জুড়ে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুরের আশেপাশ দিয়ে, আইজলের আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে চট্টগ্রামে বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, লংগদু থেকে শুরু করে এদিকে কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া, চৌমুহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের আশেপাশ দিয়ে, ফটিকছড়ির আশেপাশ দিয়ে, চট্টগ্রামের আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। রাজস্থলী এবং কক্সবাজার, বান্দরবনের 2-1 অঞ্চল জুড়ে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির একটা সতর্কতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এই হলো বৃষ্টিপাতের পরিস্থিতি। এদিকে বরিশাল বিভাগের লালমোহনের আশেপাশ দিয়ে, বরগুনা, পটুয়াখালী, দশমিনা, ভোলা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আশেপাশ দিয়ে 2-1 অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির একটা সতর্কতা থেকে যাচ্ছে। যদি আমরা পরবর্তী 24 ঘন্টার বৃষ্টিপাতের আপডেট এক নজরে দেখি, তো দেখা যাচ্ছে রাজশাহী অঞ্চল থেকে শুরু করে এদিকে খুলনার বেশিরভাগ জেলা এবং বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলা, ময়মনসিংহ বিভাগের 2-1 অঞ্চল, তবে সিলেট বিভাগের তেমন আগামীকাল বৃষ্টিপাতের সতর্কতা নেই বললেই চলে। মৌলভীবাজার, লাখাইয়ের আশেপাশ দিয়ে, হবিগঞ্জের আশেপাশ দিয়ে কিছুটা ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে, এমনটা সতর্কতা। ভারতের কলকাতার প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাত হবে। আসাম ও মেঘালয় রাজ্যের প্রত্যেকটা অঞ্চলেই তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। এছাড়া পরবর্তী 3 দিনের মধ্যে দেশে যে বৃষ্টিপাত রয়েছে সেটি কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিলেট বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই এই বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল একটু বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা, তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চল জুড়ে হবে। পরবর্তী 5 দিনেও বৃষ্টিপাত চলমান থাকতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।